বলে প্রভু তুমি জানো না আমার দাদা সবথেকে বড় ব্রাহ্মণ, তুমি একবার আমার দাদাকে নিমন্ত্রণ করো, আমার দাদা এসে দুর্গা পূজাটা করে দেবে। তাহলে কে রাবণকে নিমন্ত্রণ করতে যাবে? লক্ষণ, লক্ষণ এসো, তুমি একটু গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, আমার দুর্গা পূজাটা যেন করে দিয়ে যায়। লক্ষণ ভয় পাচ্ছে নিমন্ত্রণে যেতে, ভগবানের ভাই হয়েও ভয় পাচ্ছে। আর চুরি করে বাবা একটা কোমরে ছুরি নিয়ে গেছে। কেন বাবা? তীর ধনুক তো নিয়ে যেতে পারবে না, নিমন্ত্রণ করতে কেউ তীর ধনুক ব্যবহার করবে না। তার ছোট্ট একটা ছুরি কোমরে করে লুকিয়ে নিয়েছে। ভগবান তো অন্তর্যামী, বুঝতে পেরেছে। লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ তুমি জানো না পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে? ফেলে দাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ফেলেনি বাবা, চুরি করে নিয়ে গিয়েছে। আর চুরি করে যখন নিয়ে গেল, ওই রাবণের দরজায় গিয়ে ডাক দিয়েছিল, মা। যেই না মা বলে ডেকেছিল, মন্দোদরী 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, একটা দুটো নয় মা, আমাদের মতো 2-5টা ছেলে নয়, রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, 10,000 স্ত্রী। লঙ্কার রাবণ, সেই রাবণের স্ত্রী মন্দোদরী, প্রথমা স্ত্রী মন্দোদরী বসে বসে দরজায় কাঁদছে। আরে লক্ষণে যেই না মা ডেকেছে, ছুটে গিয়ে মন্দোদরী দেখে না লক্ষণ দাঁড়াইয়ে আছে। আর যেই না দেখেছে, তাড়াতাড়ি করে মন্দোদরী বলছে, হায় বাবা আমার ঘরে আয়। আর আসতেই বাবা ভগবানের ভাইকে সিংহাসনে বসিয়েছে। চরণ ধোবাবার জন্য পাত্র এনেছে, ঘটি এনেছে, জল দিয়ে ধোবাবে। ভগবানের ভাই বলে কথা তো। আর দেওয়ালেরও কান আছে মা। একজন কর্মচারী দেখেছে, দেখে রাবণের কাছে ছুটে গেছে, মহারাজ মহারাজ আপনি দেখতে চলেন, এক্ষুনি আমি দেখে এলাম তোমার যে চিরশত্রু তার ভাই তোমার বাড়িতে ঢুকলো। রাবণ বুঝতে পেরেছে লক্ষণ এসেছে। আর যেই না বুঝতে পেরেছে না, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে ঘরে ছুটে গেছে। আর দরজায় গিয়ে বাবা দেখে না লক্ষণের সিংহাসনে বসি, দরজায় গিয়ে রাবণ চমকে উঠেছে। অগমন্দোদরী মানে স্ত্রীকে ডাকছে, তুমি কেমন মা হয়েছো? হ্যাঁ গো, 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। তার লক্ষণে যদি সেই এলো, তুমি সিংহাসনে বসালে, পারলে না তোমার একটু কোলে করে বসাতে? কে বলবে রাবণ খারাপ? তার ভক্তিটা কোন জায়গাটা একটু ভাবে। কি গো, সিংহাসনে বসালে, পারলে না তোমার একটু কোলে বসাতে? ও বাবা, আবার ঘটি এনেছো পা ধোবাবে বলে। কেন গো, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল? ওগো মন্দোদরী, তুমি কি পারলে না তোমার চোখের জলে লক্ষণের চরণ ধোবা? হরি বল হরি বল। ওই চরণ যুগল একেবারে হৃদয়ে হৃদয়ে তোমার চোখের জলে চড় কেন ধোয়ালে তুমি কোলে বসিয়ে তোমার
চোখের জলটা কি ছিল না, এত অভাব পড়ে গেল। এইবার রাবণ এসে বাবা ডাক দিয়েছে। রাবণ এসে লক্ষণ সিংহাসনে বসে আছি, দুটো হাত বাড়িয়ে বলছে, লক্ষণ আয়। আয় একবার আমার হৃদয় আয়। এই জায়গাটা বাবা একটু লক্ষ্য করে, রাবণ যেই না হাত বাড়িয়ে ডাকছে, লক্ষণ যেতে পারছে না। কেন? ওই যে বাবা কোমরে আছে তো ছুরিটা, যদি বুঝতে পেরে যায়। রাবণ কিন্তু দেখতে পাচ্ছে না, কত বড় ভক্ত এখানেই প্রমাণ হবে। তা লক্ষণ যখন দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, রাবণ রাজা তখন বলছে, কিরে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি ব্যবহার করেছিস? ফেলে দে, ফেলে দে। আচ্ছা বলেলি কেন? তা লক্ষণ বলছে, আমার দাদা অকাল বোধন দুর্গা পূজা করছে, ওই জন্য পুরোহিত পাচ্ছি না, ওই জন্য তোমার কাছে এসেছি নিমন্ত্রণ করতে, পূজাটা একটু করে দিয়ে আসবে চলো। লক্ষণ বলছে। তা রাবণ হেসে হেসে বলছে, হ্যাঁ রে লক্ষণ, তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? তা লক্ষণ মাথাটা নিচু করে বলছে, রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা বলেছে, রাবণ বলছে, দাঁড়া আমি একটু ঘরে থেকে ভালো করে গুছিয়ে টুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে করছে, এ কি শুনতে টুনতে পাইনি কানে? আমি বললাম রাবণের মৃত্যুর জন্য দুর্গা পুজো করছে, আর ও বেটা শুনে বলছে ঘর থেকে গুছিয়ে আসি। লক্ষণ আবার দ্বিতীয়বারে কথাটা রিপিট করছে, শোনো আমার দাদা রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে। যেই না দ্বিতীয়বারে কথাটা বলা, রাবণ বলেন, চুপ কর, চুপ কর। তুই কি মনে করেছিস আমি কানে কম শুনি, শুনতে পাইনি? আমি খুব শুনতে পেয়েছি। তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে। হ্যাঁ রে, তোর দাদা কি এটা জানে আমি যদি একবার পূজায় বসি, যার নামে সংকল্প করে দুর্গা পূজা করছে, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? হ্যাঁ রে, আমি যদি পূজায় বসি, আমার নামে তো সংকল্প, তাহলে আমি পূজা করব আমার মৃত্যুর জন্য। হ্যাঁ রে, আমি মরে গেলে আমার বংশে বাতি দেওয়ার মতো তো কাউকে রাখিনি। আমি যে মরব, আমার মৃত্যুর পর আমার ক্রিয়াকর্মটা করবে কে রে? যাব আমি, কথা দে লক্ষণ, আমি যখন দুর্গা পূজা করি আমার প্রাণটা চলে যাবে, তুই আমার বংশের সন্তান হয়ে তুই আমার ক্রিয়াকর্মটা করে দিবি। এতদিন এই মনোভাব লক্ষণ কোনদিন রাবণের দেখেনি। লক্ষণে ছুটে গিয়ে রাবণকে বুকে জড়িয়ে ধরে বললেন, রাবণ এতদিন আমি মনে মনে ভাবি না তুমি বোধহয় ভালো লোক নও, কিন্তু আজই আমি জেনে গেলাম এই লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয়, তোমার মতো ভক্ত এই লঙ্কা থেকে হবে না। আমি এমন ভাগ্য কহু দেখি না গো, বলে তোমার মতো ভক্ত এই লঙ্কায় আর কেউ নেই। যেই না বলেছে তোমার মতো ভক্ত আর কেউ নেই, এইবার রাবণ গুছিয়ে নিয়ে লক্ষণের সঙ্গে যাবে। সবে মা দরজা দিয়ে লক্ষণ একটা পা বের করেছে, মন্দোদরী মা পিছন থেকে ডাক দিয়েছে, লক্ষণ কিরে আমার স্তনদুগ্ধ পান করে তুই বেঁচে আছিস? বাবা আপনারা জানেন তো, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল, তখন শুধু ওই বিষণ্ণ করলি পাতা নয়, মৃত সঞ্জীবনী আর
সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী তখন একজনই ছিল, যেটা হলো মন্দোদরী মা। আর মন্দোদরী স্তনদুগ্ধ না পান করলে লক্ষণ বাঁচত না। ওই বিশল্য করলি পাতার রসের সঙ্গে সতী নারী স্তনদুগ্ধ দিতে হয়েছিল। আর সতী নারী তো মন্দোদরী মা, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তা মন্দোদরী মা বলছে, লক্ষণ, আমার স্তনদুগ্ধ পান করে তুই বেঁচে আছিস, আমি তোর মা। আজকের একটা জিনিস চাইবো, দিবি বাবা? মা, তুমি না থাকলে তো আমি বেঁচেই থাকতাম না। বলো তুমি আমার কি চাও, আমার কাছে কি চাও? খোকা রে, এই জীবনে মররে, আমি জীবনে কোনোদিনে তোর কাছে কিছু চাই না। তবে যদি সত্যি তুই আমার বক্ষের রক্ত পান করিস, তাহলে আজই আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাই না। বলো মা, তুমি কি চাও? খোকা, তুই আমাকে একটাই বর দে, জানোই আমার শীতের সিঁদুর অক্ষয় থাকে। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না, আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। তাহলে মায়েরা, সেই রাবণ রাজা গেল মৃত্যুর পর, কেউ আর ফিরে আসেনি। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে বিবাহ হলো। আর সেই বিভীষণের সঙ্গে বিবাহ হয়ে মন্দোদরী মার শীতের সিঁদুর আজীবন অক্ষয় রয়ে গেল। কোনদিন শীতের সিঁদুর মুজলো না। কেন? এই পৃথিবী বাবা যতদিন থাকবে ধর্মের জয় হবে, অধর্মের ক্ষয় হবে হবে হবে। কারণ দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। যদা যদা হি ধর্মস্ব যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধু পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে সম্ভ্রমামি। তাহলে বাবা সেই রাবণ রাজাকে বধ করলো কে? রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত বাবা পাপী হয়ে গেল। হরি বল। আর সেই পাপ ধুচ্ছে কবে? না কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞ। আর যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে বাবা ভগবান পা ধোবার ব্যবস্থা করেছে। কেন? অমাইরা এইটুকু শুনে কি জানলাম? মানুষ মাত্রে তো পাপ করব, পাপ ফেললেই পাপ। তো যারা যারা অপরাধ করব বাবা, একটা সাধুগুরু বৈষ্ণবদের চরণ সেবা করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। রাজস্বাই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। আর যখনই দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইনে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় বাবা জগজ্জননী মা দুর্গা বাবাকে ডেকেছে, প্রাণনাথ প্রাণনাথ।
আর দেরি নয়, চলো কৃষ্ণ পাটা ধোয়াবে, চলো ধুইয়ে যজ্ঞে ঢুকে যাই। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ কে আর আমি কে? কৃষ্ণ আমার পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর ভগবান তো হেঁট হয়ে নিচু হয়ে পা ধোয়াচ্ছে। বাবা কারোর পা ধোয়াতে গেলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ানো যায়? সে ছোট হোক আর বড় হোক, তার পায়ের কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। তা ভগবান পা ধোয়াচ্ছে আর কৃষ্ণ দয়াময় মাথাটা তো নিচু আছে, কিন্তু ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো মায়েরা, দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়, ও ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো মা? যখন গুছিয়ে টুছিয়ে নেবে একটা ছোট মানি ব্যাগে হয়ে যাবে ছোট্ট ছাতা, আর ছাতাটা যখন টেনে খুলবে ও বড় হয়ে যাবে। তার ঠিক ওই ছেলেটা তেমন। ওই যে বামন হয়েছিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল করে ফেলেছিল, আর একটা পায়ে পেটের ভিতর থেকে বেরিয়েছিল বামনের। আর যখন পেটের ভিতর থেকে বার হলো তখন বলি বলেছিল, কোথায় রাখবে? তো আমার মাথার উপরেই রেখে দাও। হ্যাঁ, মাথাটা দিয়ে দিল। এই যে কাহিনীটা আপনারা তো জানেন, অনেকেই জানেন আর সতর্ক করেছেন। তাহলে ভগবান দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। যেমন ইন্দ্রের শরীরে 1000 চোখ আছে বাবা, 1000 চোখ। কেন? গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, তখন গৌতম মুনি অভিশাপ দিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে হলো সহস্র চোখ, কান্নাকাটি করলো, আশীর্বাদে হলো। তাহলে ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু আমার ওই ছেলেটার শরীরে তো বাবা 1000-এর বেশি। অগন্তি গুণে পারবে না, সারা শরীরে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হাসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, কে বসে বসে, আর কে আবার গন্ডগোল করছে। সবটাই কিন্তু দেখতে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারণ আমি এই দিকে তাকালে এই দিকে হয়তো গল্প হবে, এই দিকে তাকালে ওই দিকে একটু গল্প করে নেবে, তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, একেবারে সাংঘাতিক ছেলে গো, চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সময় মতো লেখাপড়া করে ঘরে পৌঁছে দেবে। তা ভগবান পা ধোয়াচ্ছে আর বাবা লাইন থেকে বেলাইনে গেছে, আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভগবান দুম করে একটা কুকুর হয়ে গেল। ও বাবা, কুকুর হলো কেন? এত পশু পাখি ছিল, হতে পারলো না, কুকুরই হতে হলো। কারণ এটাই তো তত্ত্ব বাবা, পৃথিবীতে যত পশু পাখি হোক না কেন, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর বাবা তো বৈষ্ণব, ভগবানের শ্রীচরণের দাস। এইবার বাবা কি করেছে, কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। কিন্তু এমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়েছে, কোনো জায়গা থেকে ঢোকা যাবে না। তাহলে কি করব? একটা জায়গা সুযোগ পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা থেকে, মানে নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখান দুটো ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে চিন্তা করছে, ওইখান থেকে গোলে ভিতরে চলে যাব। আর কৃষ্ণ যেই নিচু হয়েছে, কৃষ্ণ তো পিছনে চোখ দেখছে কে আসছে পিছনে। আর ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে এসে সবে মাত্র মাথাটা ওই পায়ের ফাঁক দিয়ে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান হাঁটু দুটো নিয়ে ওই কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে? কেমন কেমন করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। আমার বুঝছো, শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 5টা পা। মানে খিচুড়ি স্কুলে যাই,
চারটে পা। শিব ঠাকুর কুকুর হয়েছে, চারটে পা হচ্ছে। ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর ভোলানাথ তত ছটফট করছে, কৃষ্ণ আমায় ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছাড়িয়ে জীবনে তারে ধরি না। তোমারে যখন ধরেছি বলি আরে তো আমি ছাড়িব না কে। রাঙা চরণে যখন হৃদে ধরেছি বলে আর তো চরণ ছাড়ব নাহি। যেই না বলেছে আর ছাড়বো না, ভোলানাথ কুকুর হয়ে মনুষ্য কণ্ঠে বলছে, কৃষ্ণ আমি কান বলছি না বলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। ছু, কথা হবে না, খালি দেখে যাও কি করি। সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালি বিলি নদী নালারে জলে না। অমাইরা আপনারা আমরা তো কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ সেবা করি। আর কৃষ্ণ কার পূজা করে, কৃষ্ণ কার পূজা করে, শিব ঠাকুর। ভোলানাথের চরণ সেবা করে। কেন? কারণ মনে রাখতে হবে, ভগবান বারে বারে বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। যেমন আপনারা আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাসের ব্রত করি। কেন করি? কেন করি? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর নাকি অমঙ্গল? মঙ্গল বলো, মঙ্গলের জন্য করে। আচ্ছা বাবা, অনেকে তো মায়েরা করে শিব চতুর্দশী ব্রত, কিন্তু শুধু কি মায়েরা করে? আমার বাবারা দাদা ভাইরা করে না? অনেকে করে। তো তাহলে তারা কি জন্য করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য শিব চতুর্দশী না, একটাই কারণ, শিব ঠাকুরের উপাসনা করার কারণ হচ্ছে একটাই, কোন স্বামীর মঙ্গল টঙ্গল নয়, কোন বউয়ের মঙ্গল নয়, আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কারণ ভোলানাথের নাম হচ্ছে আশুতোষ। একটা বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল মাথায় ঢেলে দাও, হয়ে যাবে, আর কোনো উপকরণ লাগবে না, একটুতেই সন্তুষ্ট। আর বাবা যদি একবার কারো সন্তুষ্ট হয়ে যায়, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। বাবা ভোলানাথের কৃপা হলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে, তাহলে বাবা বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা লাভ করলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। আর প্রেম ভক্তি যদি থাকে, তোমার কৃষ্ণ প্রেম সম্পদ শুধু না, ভগবানের চরণও লাভ হবে। আজকে লক্ষ্য করেন ভোলানাথকে, এইবার ভগবান কোন ঘটিতে জল নয়, ওই কুকুরের রূপী ভোলানাথের চারটে চরণ দড়ি দিয়ে বেঁধেছে। কৃষ্ণ দয়া মায়া মা, ওই ভোলানাথের চরণ চারটে বুকে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জল মা? কৃষ্ণায় আমার চোখের জলে ধোমাইছে। ওগো বৈষ্ণব কৃপা করো বলি, চোখের জলে চরণ ধোমাইছি। সেই দিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না। আমাইরা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে তো? আমি প্রথম হরিবাসরে দাঁড়িয়ে প্রশ্নটা কি করেছি? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর কেন হলো? এই কেনর কারণ জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার বোঝা গেল। কি মা বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে আমা বুঝেছো? বেশ, তাহলে সেই ভোলানাথ রাজস্বই যজ্ঞে প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি কথা দিলাম, কলিযুগের মাটিতে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই ছা, নদী আর নিমাই চা। অজয় কৃষ্ণ রে, আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব।
তোর থেকে আমি 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই আবির্ভূত হবি। আর শোন, যেদিনে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে থেকে নদিয়ায় যাব। তুই আর আমি দুজনে যখন মুখোমুখি হব, এই যে রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল কুকুরের পাই পড়লো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি কলিযুগে শোধ করব। যেদিন অদ্বৈত হব, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন প্রথম দুজনে দেখা হবে, ওরে এমনি করিয়েছ আমি ভবাইব। যেদিন নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ লাগাইব। বলি চরণ ছাড়া করিস না ভাই। বলে এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন আমি কেঁদে সাথে করিব। যেদিন নদিয়াতে নিমাই হবি, এই প্রতিজ্ঞা করে সেদিন কেঁদে ঋণ শোধ করিব। করে গেল কেঁদে ঋণ শোধ করিব, সেদিন চোখের জলে চরণ ভগাইব। আসতে তালে মায়েরা বোঝা গেল। তাই তো আজকের অদ্বৈতের ডাকে গৌর এলো। ও বাবা, শুধু গৌর নয়, দলে আর একজন নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অবদন্তে তৃণ ধরি। ধরি রে আস্তে মায়েরা, এগুলো হচ্ছে মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। হরিবাসরে দাঁড়িয়ে বাবা, যাই লীলা হোক না কেন, যাই গান হোক না কেন, মহাজনী পদাবলী মাঝে মাঝে তো দিতেই হবে, না হলে কীর্তন হচ্ছে বুঝবো কি করে? হ্যাঁ, তাহলে তো যাত্রা নাটক ফাংশন হয়ে গেল। যদি শুধু রবীন্দ্রসঙ্গীত হবে, তো যদি বাউল হবে, তাহলে তো এটা হরিনাম হচ্ছে বলে মনে হবে না, বৈষ্ণব পদাবলী রাখতে হবে। তাহলে এগুলো কোনো বানানো গান নয়, কোনো কীর্তনিয়া, এগুলো মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে নাকি খড়, ঘাস। তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এই জায়গাটায় কি রকম লিখছে দেখো মহাজনেরা। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে দি, দাঁতে ঘাস দেওয়ার কি আছে? এটাই তো তত্ত্ব। ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়। কেমন? এই নিতাই চাঁদ দাঁতে ঘাস দিল কেন? শুনে নাও মা। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে, আজকে কথা নয়, আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমার নয়, আমাদের সবার, এটা আমার ব্যক্তিগত নয়। সমাজে একটা নিয়ম আছে কি না, গুরুজনের সামনে যদি কথা বলতে চাও, আর গুরুজনের সামনে কিছু বলতে গেলে বাবা, তোমার ভাব, তোমার আচরণটা যেন একটু নত ভাব হয়। হৃদয়ে আমিত্ব রেখে কথা বললে হবে না। কারণ এখানে আপনারা অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক গুরুজন আমার থেকে, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠা। তাহলে আমি যে কথা বলবো, কথা বলার মধ্যে বাবা যেন একটু নত ভাব থাকে। কেমন? এটা সমাজের নিয়ম। গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে মাথাটা নিচু করে কথা বলতে হবে। আর মহাপ্রভুর আমলে এই নিয়মটা ছিল না। মহাপ্রভুর আমলে নিয়ম কি না, তুমি যদি গুরুজনের সামনে কিছু বক্তব্য রাখো বা কথা বলো, বলার আগে তোমাকে দাঁতে একটা ঘাস গুঁজে নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবি কথাটা তুমি সত্যি বলছো বা কথাটা তুমি বিনতার সহিত বলছো। তা নিতাই চাঁদ তো দাঁড়ে দাঁড়ে নাম দিতে গেছে। যেমন বাবা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, সর গোস্বামীর মধ্যে দুইজন, তা দুই ভাই যখন মহাপ্রভুর চরণে শরণাপন্নে গেল, তখন দুজনেই দাঁতে কাঠি মানে দাঁতে ঘাস নিয়ে গেল, যে প্রভু আমার বলতে কিছু নাই, আমি সর্বস্ব হারিয়ে আমি তোমার চরণে আত্মনিবেদন করছি, তুমি কৃপা করি তোমার চরণে আমার আশ্রয় দাও। তাহলে এটা বোঝা গেল, এটা নিয়ম, দাঁতে ঘাস দিতে হবে। তা নিতাই চাঁদ কি করছি, নিতাই যারে দেখে
তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই জারি দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি ধরি রে ওগো তোমরা আমারে তোমরা আমারে কিনে গেল আস্তে নিতাই চাঁদ নবদ্বীপের মাটিতে গিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে রাধে যারে দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি এঁঠো বাসন মেজে দেব। আমি বলছি না, নিতাই চাঁদ বলছে নবদ্বীপে গিয়ে তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় জামা কেচে দেব, আমি রান্না করে দেব, কিচ্ছু মাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু একটা জিনিস আমার দিতে হবে, তোমরা আমারে তোমরা আমাকে কিনে গেল আস্তে আমার টাকা পয়সা নেবে না নিতাই চাঁদ, তাহলে কি করতে বললো, কি করতে হবে? আমি সব করে দেব তোদের, বিনিময়ে তোদের একবার বলো গৌর হরি হরি রে তোমরা আমারে কিনে আনা একেবারে বললো গৌর হরি হরি রে আস্তে অমাইরা নিতাই চাঁদ আপনাদের পুতুল সাহাতে এসেছে, ভালো করে শুনবে, অন্য গ্রামে কিন্তু আজকে যায়নি, নিতাই চাঁদ শুধু আপনাদের গ্রামে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি ভালো করে বুঝবেন, প্রথমে বলে নিয়েছি কীর্তন নারকেল, পাইকারি বলে পাইকারি আস্তে। আচ্ছা বাবা, যখন আপনাদের এখানে চাষবাস হয় তো মা হয়, আচ্ছা এই যখন চাষবাস হয় জমি থেকে ফসল তুলে যখন একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে? সেল বলে নাকি পাইকারি? ঠিক বলেছেন বাবা, আমার ডায়মন্ড হারবারে বলা হয় পাইকারি, আপনারা পাইকারি, বেশ, মানে যখন আড়তে দেওয়া হচ্ছে বলা হচ্ছে পাইকারি। তো নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে এসেছে পুতুল সাহাতে, এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি মানে অন্য গ্রামে দিচ্ছে না, আজকের এই গ্রামে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি, পাইকারি বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি পাইকারি আস্তে আমা বুঝেছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পুতুল সাহাতে, আর একটা হচ্ছে কি পাইকারি মানে হরিনামটা যে দেব আমি নিতাই চাঁদ এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু মানুষ পাচ্ছি না। শেষে বাবা কি করেছে? এক জায়গা ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে, ওই দোকানে ওই দোকানে, ওই দোকানে পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। বাবা কোন দোকানে দিল? হ্যাঁ বেশ, কে বলেছে? এটা মেদিনীপুরের মাটি, বুঝবে না বাবা। দোকানে, এই দোকানে এই দোকানে, এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল দোকানে, যারা দোকানে খুলে হরি নাম দিল দোকানে, যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ
গড়ি যায় যাই রে এত বলি নেতা ইচ্ছা ওগো ঘুমে গড়ি যায় রে ওগো সোনার দেখো সোনার পর্বত জানো পর্বত জানো আমার নিতাই ওই কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বলে সংসারে যাবতীয় কাজে আমি করে দেব, কিন্তু বিনিময়ে তোরা একেবারে নিরজনে কৃষ্ণ ভজন কর। এই কৃষ্ণ নামে বলিলে আমাদের মানবে জনমে ধন্য হবে। জীবের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা থেকে মুক্তি পাবে। ওরে কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী তোরা একবার হরি বল একবার কৃষ্ণ বল। যেই না দাঁড়ে দাঁড়ে নিতাই চাঁদ নামে বিলাচ্ছে সুরধ্বনি ভাঙ্গারে তীরে নিতাই চাঁদ দাঁড়াইয়া আছে। এই নদী আর নাগরিক সবাই নিতাই চাঁদের ওই রূপ দর্শন করে। আহা মরি মরি কেমন রূপ কোনদিন দেখি না, রূপটা কেমন জানো দেখে মনে হয় সোনার ওই সোনার আহা পর্বত জানো ওই না ধোলা তেলো লুটাই রে দেখো সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটায় রে তোরা কে কি নিবিয়া তোটাকে কি নিবি আয় আবারও দুটো মানে হচ্ছে দেখেন, কে কিনবি কে কি নিবি তোটাকে কি নিবি আয় ও গো গোলকের অমূল্য তোটাকে কি নিবি আয় নিতাই দারে দারে বিলাইছে দাদে দাদে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে আজ দাদে দাদে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে ধরে দাদে দাদে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে ধরে দাদে দাদে বিলাইছে বলি গোলকের অমূল্য দাদে দাদে বিলাইছে গো দাদে দাদে বিলাইছে গো দাদে দাদে বিলাইছে গো দাদে দাদে বিলাইছে গো দাদে দাদে বিলাইছে আহা সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটা আজ ধুলাতে লুটা হেন অবতারি যার রতি না জন্মিল রতি না জন্মিল ভগদাসিল শোনে বলে সেই পাপি এলো আর গেল গো এলো গেল